আল্লাহর হাবিব একটা চমৎকার কথা বলেছেন, লাইলাতুল কদর একটি মাত্র রাত্রি যদি কোনো বান্দা ইবাদতের মধ্যে কাটাতে পারে, ৮৩ বছর ৪ মাস ইবাদতের সওয়াব বান্দা এক রাত্রিতে হাসিল করতে পারে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, শোনো, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে এমন কোনো আমল নাই যে আমলটা প্রিয় হয়, আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা, যেই বান্দা জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ইবাদত সেন্ড করা হয়, আল্লাহর কাছে যদি প্রেরণ করা হয়, তাহলে লাইলাতুল কদর ইবাদতের রাত্রি, শ্রেষ্ঠ ইবাদতের রাত্রি। ওই রাত্রিতে ইবাদত করলে বান্দা যেই সওয়াব পায়, যে শ্রেষ্ঠত্ব বান্দা হাসিল করতে পারে, আল্লাহর বান্দা যদি জিলহজ মাসে আমল করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদরের থেকেও এই জিলহজ মাসের ইবাদতটা আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, যদি আল্লাহর কোনো বান্দা জিলহজ মাসে একটা রোজা রাখে, একদিনের একটা রোজা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা অন্য দিনে 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, জিলহজ মাসে একটি রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহর হাবিব বলেছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন, এবং জিলহজ মাসের রাত্রিতে দাঁড়িয়ে যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে, জাগ্রত তাকে ঘুমায় না, এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশকের রাত্রিতে যদি বান্দা জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু ইয়াউমিন মিনহা, প্রত্যেকটা রাত্রি হবে এমন, কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইবাদত করলে সওয়াব হাসিল করার কথা, জিলহজ মাসের রাত্রিতে যদি দাঁড়িয়ে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাকে প্রত্যেক রাত্রিতে লাইলাতুল কদরের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আমাদের কাছে সমাগত যেই মাস সেটা হচ্ছে পবিত্র জিলহজ মাস। আমরা ইতিপূর্বে কোনো এক জমায় হজ্জের আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে হজ্জের মাস হচ্ছে 3টি, একটা হচ্ছে জিলকদ মাস, একটা হচ্ছে শাওয়াল মাস, একটা হচ্ছে জিলকদ মাস, আর একটা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হচ্ছে হজ্জের দিন। যেহেতু হজ এটা মুসলমানদের একটা শাআইর, নিদর্শন এবং ইমানের অবিচ্ছেদ্য একটা অঙ্গ, একটা অংশ, সেই পবিত্র হজ যেটা বায়তুল্লাহ গিয়ে আদায় করতে হয়, সেই হজ সম্পাদন হয় জিলহজ মাসে, যার কারণে এই মাসের নামটাই হচ্ছে জিলহজ, হজ্জের মাস। সুবহানাল্লাহ বলেন। সেই জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জিলহজ মাসটা এটা এমন একটা মাস যেই মাস সম্পর্কে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম ইজমা নকল করেছেন। তারা বলেছেন যে জিলহজ মাস এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে সমস্ত ইবাদতগুলোকে যৌথ করে, একত্রিত করে, সব বছরের যতগুলো ইবাদত আছে সব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের মধ্যে দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই জিলহজ মাস আল্লাহর সন্তুষ্টি হাসিলের অন্যতম একটা মোক্ষম সুযোগ। এই জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। আজ আমরা জিলহজ মাসের ফজিলত এবং এই জিলহজ মাসের আমল নিয়ে কথা শুনব। বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এত বেশি যা আপনি আমি কখনো কল্পনা করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আসুন আজ আমরা অতি সংক্ষিপ্ত সময়ে, যেহেতু জিলহজ মাস আমাদের অতি নিকটে চলে এসেছে, সেই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কিভাবে কাটাবো, এই প্রথম 10 দিন কিভাবে আমরা কাজে লাগাবো, আমাদের ইবাদতের ডেফিনেশন কি হবে, আমাদের ইবাদত কিভাবে হবে, কি কি ইবাদত এই জিলহজের 10 দিনে আমরা করতে পারি, সেগুলো আজ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিজরি 12 মাসের সর্বশেষ মাস হলো জিলহজ মাস। আরবিতে এ মাসের নাম জিলহজ নয়। আরবিতে একে জিলহজ বলা হয় না, আরবিতে এই মাসটাকে বলা হয় জুলহিজ্জা। হাদিসের মধ্যে এই মাসটাকে জুলহিজ্জা বলা হয়েছে। সুতরাং আমরা এই মাসটাকে জুলহিজ্জাই বলবো।
জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন হলো বছরের সর্বশ্রেষ্ঠ দিন। এ মাসে সকল মৌলিক ইবাদতের সন্নিবেশ ঘটে, যথা নামাজ, রোজা, হজ, জাকাত, সদাকা, সমস্ত ইবাদতগুলো এই জিলহজ মাসগুলোতেই সংগঠিত হয়। অন্যান্য সময় একসাথে এতগুলো ইবাদতের সন্নিবেশ ঘটে না। মুসলিম উম্মতের দুটি উৎসবের একটি হচ্ছে ঈদুল আদহা, পবিত্র কুরবানির ঈদ, ইসলামের মহান দুটি শিআর তথা নিদর্শন, একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে কুরবানি। এর মধ্যে রয়েছে ইয়ৌমে আরাফাহ, এর মধ্যে রয়েছে আইয়ামে তাশরিক এবং জিলহজের বরকত ও ফজিলতপূর্ণ প্রথম দশক। আজ আমরা সেই প্রথম দশক সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে কত অফার দিয়েছেন, উম্মতে মুহাম্মদী হিসেবে কত অফার। সে অফারগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, সেগুলো যদি আমরা ইউজ করতে পারি, আমাদের এই বাস্তব জীবনে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা অতি সহজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত হাসিল করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বিভিন্ন নেয়ামত। তার মধ্যে থেকে অন্যতম একটা নেয়ামত দিয়েছেন, সেটা হলো আমাদেরকে আল্লাহ দিয়েছেন সময়। আল্লাহ আমাদেরকে দিয়েছেন জীবন, হায়াত। এটা সবচেয়ে বড় নেয়ামত। মানুষ যত টাকার মালিক হোক, যত শক্তিধর মালিক হোক, মানুষের যতই প্রতিপত্তি থাকুক, ধাবর থাকুক, কিন্তু তার কাছে যদি সময় না থাকে, কি বলেন, সে ব্যক্তি কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে আজ 20 কোটি টাকা থাকতে পারে। এখন আপনি যদি চান 20 কোটি টাকা দিয়ে একদিনের মধ্যে অথবা 1 মাসের মধ্যে 5 তলা একটা বিল্ডিং উত্তোলন করতেন, পারবেন? তো বলেন না কেন? অবশ্যই পারবেন না। কারণ 5 তলা বিল্ডিং ওঠাতে সময় লাগবে কিনা? বুঝলেন এই কথা? প্রথম তলা যদি আপনি উঠান, সেটা তো আপনি কিছু সময় দিতে হবে, সেটা শক্ত হতে হবে, মজবুত হতে হবে। আপনি যদি 1 তলা উঠানোর পরে আরেক তলা উঠাতে যান, তাহলে এটা ভেঙে পড়বে, ধসে পড়বে, টিকবে না। যে কোনো জিনিস ধীরে ধীরে করতে হয়। কোনো কিছু চাইলেই আপনি সময় ছাড়া করতে পারবেন না। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সময়ের সাথে রিলেটেড, সময়ের সাথে সম্পৃক্ত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রথমত যে বিষয়টি বলেছেন, সেটা হলো জিলহজ মাস। এটা আশহুরে হুরুম, হারাম মাস সমূহের সম্মানিত মাস, রেসপেক্টেড মাস সমূহের মধ্যে অন্যতম একটা মাস। সুবহানাল্লাহ বলেন। এর জন্য এই মাসটা কত ফজিলতপূর্ণ। আসুন পবিত্র কোরআনুল কারীম কি বলছে একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ফামুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা فالعز لنا لإجابته صلى الله عليه صلى الله على محمد صلى الله فعقر رسولا فضلا وعلا أحد السبل لدلالته صلى الله عليه صلى الله على صلى الله عليه। তো আমরা বলছিলাম কি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশহুরে হুরুম, হারাম মাস সমূহের অন্যতম একটা মাস হচ্ছে এই পবিত্র জিলহজ মাস। বলেন সুবহানাল্লাহ।
যেমনটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে উপস্থাপন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই আল্লাহর কাছে, শুহুরুন মাসসমূহ হচ্ছে, ইনদাল্লাহ আল্লাহর কাছে, 12 শাহরা গণনার দিক দিয়ে আল্লাহর কাছে মাসসমূহ হচ্ছে 12টি। আমি সংক্ষেপ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াত নিয়ে আমরা অনেক জমায় কথা বলেছি। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে গণনার দিক দিয়ে। বলেন তো গণনা করেন কে? আল্লাহর কাছে গণনার দিক দিয়ে মাস হচ্ছে কতটি? বুঝেন নাই কথা? 12টি। বলেন কতটি? ইসনা আশারা। ইসনা মানে 2, আশারা মানে কত? 10। 10 আর 2 কত? 12। আল্লাহ বলছেন ইসনা আশারা শাহরান, আল্লাহর কাছে গণনার দিক দিয়ে মাস হচ্ছে, এটা আপনি হিসাব করেন না আল্লাহ করেন? কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ওই দিন থেকে আল্লাহ গণনা করেন মাস কয়টি? আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে হুরুম মাস, হারাম মাস, সম্মানিত রেসপেক্টেড মাস। 12টি মাসই কল্যাণকর। 12টি মাস কি? অবশ্যই কল্যাণকর। শনিবার কি? মঙ্গলবার কি? বলেন শনিবার কি? মঙ্গলবার কি? বলেন কল্যাণকর। কি কর? এই শনিবারে শ্বশুরবাড়ি যাওয়া যাবে না, রবিবারে শ্বশুরবাড়ি যাওয়া যাবে না, শ্বশুরবাড়ি থেকে কথা বলছেন। এই যে কুসংস্কার, এগুলা কি? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বুঝেন নাই? শনিবারে নখ চুল কাটা যাবে, মঙ্গলবারে নখ চুল কাটা যাবে না, এগুলা কি? কুসংস্কার। বলেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হাদিস বলছে লা তাসুব্বুদ দাহার, যুগকে গালি দিও না, তোমরা সময়কে গালি দিও না। ইস আজকের দিনটা ভালো না, এই কথা তোমরা বলো না। বলছে কে? ইসলাম। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর, আল্লাহর কাছে গণনার দিক দিয়ে মাস হচ্ছে কতটি? মিনহা, ইহার মধ্য থেকে আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে অতি সম্মানিত। 12টি মাসই সম্মানিত, 12টি মাসেই কল্যাণ আছে, 12টি মাসের মধ্যে রোজা আছে, নামাজ আছে, সব আছে, কিন্তু 4টি মাস কি? অতি সম্মানিত মাস। এই 4টি মাস কোন 4টি মাস? এটা কোরআনে তো নাই, হাদিসের মধ্যে এসেছে। সহিহুল বুখারীর 4662 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাজ জামান قد استدار كهيئته يوم خلق السماوات والأرض 12 شهرا منها 4 حرم। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিয়েছেন তিনি যে মনে রাখবা তোমরা, আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন যেভাবে জামানা ছিল, আজও জামানা ঠিক সেইভাবেই আছে, জামানার কোনো পরিবর্তন। এর মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। মোট আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। হাদিসে বলছে মাস সম্মানিত হচ্ছে 4টি। কোন 4টি মাস সেটা হাদিস বলছে। আল্লাহর হাবিব বলেছেন সালাসুম মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্কিত, পাশাপাশি। একটা হচ্ছে যুলকাদা, যুলকাদা মানে হচ্ছে জিলকদ মাস, আরেকটা হচ্ছে যুলহিজ্জা, এই জিলহজ মাস, আরেকটা হচ্ছে মুহররম। এই 3টি মাস হচ্ছে কি? পাশাপাশি, একটার সাথে আরেকটা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ার রাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রজবটা হচ্ছে একটু আলাদা, এটা হচ্ছে আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এটা জুমাদা এবং শাবানের মধ্যবর্তী মাস। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা পেলাম, সংক্ষেপ করছি, বলেন আমরা পেলাম আল্লাহর কাছে গণনাকৃত মাস কতটি? 12টি। এর মধ্যে সম্মানিত কতটি?
এর মধ্যে একটা মাস হচ্ছে যুলহিজ্জা। এই যে যুলহিজ্জা যেটা আমাদের কাছে আসতেছে জিলহজ মাস, তাহলে মনে করেন এই জিলহজ মাস কি স্বাভাবিক কোনো মাস? একটু কথা বলেন। স্বাভাবিক কোনো মাস না, এটা আল্লাহর কাছে অত্যন্ত রেসপেক্টেড, সম্মানিত একটা মাস। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব সুনান ইবনে মাজার 3931 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 11762 নম্বর হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুর শাহরুকুম হাযা। মনে রাখবা তোমাদের এই মাস অত্যন্ত সম্মানিত, সর্বাধিক শ্রেষ্ঠত্ব মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস হচ্ছে এই জিলহজ মাস। বলেন সুবহানাল্লাহ। তাই ইসলামের দৃষ্টিতে এই মাসের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা শুনব এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুর নাম দিয়েছেন সূরাতুল ফজর। ফজরের কসম, ফজরের নামাজ হয় না, ফজরের কসম করে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন, গোটা সূরা নাজিল করেছেন, নাম দিয়েছেন ফজর। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ সূরার নাম দিলেন ফজর, এটা দিয়ে আল্লাহ ফজরের গুরুত্ব বাড়িয়েছেন না কমিয়েছেন? একটু জোরে বলেন। বাড়িয়েছেন। অন্যত্র বলা হয়েছে ফজর, এর অর্থ হচ্ছে সময়। ফজর অর্থ কি? সময়। আল্লাহ সময় তথা ভোরবেলা সুবহে সাদিকের কসম কেটেছেন। এর জন্য ফজরের নামাজের খুবই গুরুত্ব, ফজরের নামাজের খুব বেশি গুরুত্ব, কারণ আল্লাহ পবিত্র কোরআনে ফজরের সময়ের কসম কেটেছেন। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত ফজরের নামাজটা পড়া। পারবো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন, সূরার নাম দিয়েছেন সূরাতুল ফজর। সেই সূরা চমৎকারভাবে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফজর, ফজরের কসম, ভোরবেলা প্রত্যুষে সুবহে সাদিকের কসম। আল্লাহ বলছেন ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। আল্লাহ প্রথমে কসম কেটেছেন ফজরের তথা সুবহে সাদিকের, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন কিসের? 10 রাত্রির। কোন 10 রাত্রি? এ সম্পর্কে তাফসিরে ইবনে কাসির, তাফসিরুল কোরআনিল আযীমের ৪র্থতম খণ্ড 535 এবং 536 পৃষ্ঠা, আল্লামা ইমাদউদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মাআনির 20তম খণ্ডের 422 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, সাহাবীদের মধ্যে কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশিষ্ট তাবেঈ মুজাহিদ, কাতাদা, ইকরিমা, মাসরুক রাহিমাহুমুল্লাহ সহ অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে আযম এবং মুফাসসিরের মত হচ্ছে এই যে লায়ালিন আশর, 10 রাত্রির আল্লাহ শপথ করেছেন, এই 10 রাত্রি হচ্ছে যুলহিজ্জা তথা জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারাই বলেছেন ফজরের সুবহে সাদিকের শপথ করে আল্লাহ সুবহে সাদিক ফজরের গুরুত্ব বাড়িয়েছেন না কমিয়েছেন? তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম করে আল্লাহ 10 রাত্রির ইজ্জত, সম্মান, গুরুত্ব বাড়িয়েছেন না কমিয়েছেন? কথা বলেন না, বাড়িয়েছেন। তাহলে প্রথমেই আমরা পেলাম পবিত্র কোরআন থেকেই পেয়ে গেলাম যে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহর কাছে অত্যাধিক প্রিয়, যার কসম আল্লাহ কেটেছেন। আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন যে এই জায়গায় 10 জিলহজের কসম করে, 10 রাত্রির কসম করে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব বুঝিয়েছেন। এটাই হচ্ছে প্রসিদ্ধ মত। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আমলগুলো রেখেছেন, গোটা বছরের 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ আমল কোন মাসে? পবিত্র হাদিসে যদি আমরা সার্চিং দিই, হাদিস আমাদেরকে যেই ডাটা ডেলিভারি দিচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জিলহজ মাসে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে এসেছে 969 নম্বর হাদিস, জামিউত তিরমিজির মধ্যে এসেছে 757 নম্বর হাদিস, সুনান আবু দাউদের 2438 নম্বর হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সকল শ্রেষ্ঠ আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সকল দিন, আল্লাহ সালিহুল আমাল, যেই সমস্ত দিনে আল্লাহর বেশি বেশি নেক আমল করা হয়, আল্লাহর হাবিব বলেছেন হাব্বু ইলাল্লাহ, এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে যেই মাসের বা যেই দিনের আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ প্রিয় তাৎপর্যপূর্ণ, সেটা হলো আইয়ামুল আশার, ইয়ানি আইয়ামুল আশার, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যায়, জিহাদের জন্য বের হয়ে যাওয়ার আমলের থেকেও কি জিলহজের এই 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর হাবিব জবাব দিলেন, সাহাবী ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর কোনো বান্দা জিহাদের জন্য ঘর থেকে বের হয়ে যায়, যেই ফজিলত পাওয়ার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাটা যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিন সেই আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই 10টা দিন নেক আমল উপস্থাপন করতে পারে, এই 10টা দিন যদি কাজে লাগাতে পারে, তাহলে একজন জিহাদকারী আল্লাহর রাস্তায় মুজাহিদের থেকে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে আল্লাহর হাবিব বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি তার জান এবং মাল নিয়ে জিহাদের জন্য বের হয়েছিল, ফালাম ইয়ারজি মিন যালিকা শাই, তবে কোনো কিছু নিয়ে ফিরে আসে নাই, তার মানে সে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই শহীদ হয়ে যাওয়া ব্যক্তি ব্যতীত পৃথিবীতে যত আমল আছে, এমনকি জিহাদের থেকেও ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে প্রিয় হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিনের আমল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন, প্রথম জিলহজের 10 দিনের লাইলাতুল কদরের আমল যেই বান্দা করতে পারে, একদিন লাইলাতুল কদর রমাদানুল মুবারকের শেষ দশকের বেজুর রজনীতে আল্লাহ রেখেছেন। পবিত্র কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন লাইলাতুল কদর এটা এমন একটা মাস, খায়রুন এটা উত্তম, আলফি মিন এটা হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ পড়েন। এক মাসের মধ্যে আসে, তাও একটি মাত্র রাত্রি, এক রাত্রির ইবাদত 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহর হাবিব তো চমৎকার কথা বলেছেন। সুনান বাইহাকির মধ্যে এসেছে 3757 নম্বর হাদিস, কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআলের 12088 নম্বর হাদিস, জামেউত তিরমিজির 758 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব একটা চমৎকার কথা বলেছেন, লাইলাতুল কদর একটি মাত্র রাত্রি যদি কোনো বান্দা ইবাদতের মধ্যে কাটাতে পারে, 86 বছর 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব বান্দা এক রাত্রিতে হাসিল করতে পারে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, শোনো, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে এমন কোনো আমল নাই যে আমলটা প্রিয় হয়, আইয়ু তাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা, যেই বান্দা জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারে, ওই ইবাদতের কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ইবাদত সেন্ড করা হয়, আল্লাহর কাছে যদি প্রেরণ করা হয়, তাহলে লাইলাতুল কদর ইবাদতের রাত্রি, শ্রেষ্ঠ ইবাদতের রাত্রি, ওই রাত্রিতে ইবাদত করলে বান্দা যেই সওয়াব পায়, যেই মর্যাদা, যেই শ্রেষ্ঠত্ব বান্দা হাসিল করতে পারে, আল্লাহর বান্দা যদি জিলহজ মাসে আমল করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদরের থেকেও এই জিলহজ মাসের ইবাদতটা আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আইয়ু তাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, যদি আল্লাহর কোনো বান্দা জিলহজ মাসে একটা রোজা রাখে,
একদিনের একটা রোজা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা অন্য দিনে 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, জিলহজ মাসে একটি রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহর হাবিব বলেছেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন, এবং জিলহজ মাসের রাত্রিতে দাঁড়িয়ে যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে, জাগ্রত তাকে ঘুমায় না, এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশকের রাত্রিতে যদি বান্দা জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন কুল্লু ইয়াউমিন মিনহা, প্রত্যেকটা রাত্রি হবে এমন, কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইবাদত করলে সওয়াব হাসিল করার কথা, জিলহজ মাসের রাত্রিতে যদি দাঁড়িয়ে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাকে প্রত্যেক রাত্রিতে লাইলাতুল কদরের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন এই জিলহজ মাসের ফজিলত আছে না নাই? খেলায় খেলায় আমরা কাটিয়ে দেব কি বলেন? অবশ্যই না। এই রাত্রি আমরা অবশ্যই খুব বেশি ইবাদতের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ। এই 10 দিনের অন্যতম একটা আমল হচ্ছে বিশেষ করে জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি করে আল্লাহর নাম জপা, আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন সূরাতুল হজ, হজ্জের নামে সূরা। সুবহানাল্লাহ পড়েন। যুলহিজ্জা, জিলহজ মাস, হজ্জের নামে আল্লাহ সূরা দিয়েছেন। সেই সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াশহাদু, আর সাক্ষী থাকো মানাফিআ লাহুম, তাদের জন্য অবশ্যই কল্যাণকর। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, এই মাসটা এই দিনগুলো আল্লাহর বান্দাদের জন্য কল্যাণকর, উপকারী। মানাফিআ ইয়ানফাউ, উপকার লাভ করতে পারে বান্দা। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, এবং আল্লাহর বান্দারা বেশি বেশি করে আল্লাহর নাম স্মরণ করে, জিকির করে। সুবহানাল্লাহ পড়েন। ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে। আল্লাহ বলছেন আল্লাহর বান্দারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম নেয়, এর মাধ্যমে তারা উপকার লাভ করে। সুবহানাল্লাহ পড়েন। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলামা রাযাকাহুম, যেগুলো আল্লাহ রিজিক হিসেবে তাদেরকে দিয়েছেন তথা বৈধ, হালাল, পবিত্র। বাহিমাতুল আন'আম, চতুষ্পদ জন্তু, যেই সমস্ত চতুষ্পদ জন্তু আল্লাহ তাদের জন্য বক্ষণ করা, গ্রহণ করা হালাল করেছেন, সেই সমস্ত চতুষ্পদ জন্তুর উপরে তারা আল্লাহর নাম নেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন চতুষ্পদ জন্তু, একটা গরু, একটা মহিষ, একটা ছাগল, একটা দুম্বা, একটা উট যখন জব করি, জবেহের সময় কার নাম নেই? আল্লাহর নাম ছাড়া যদি কোনো পশু জবেহ করা হয়, সেই জবাহ করা পশু আপনার আমার জন্য, মুসলমানের জন্য খাবার জায়েজ? কথা বলেন, জায়েজ আছে? দোকান থেকে মুরগ কিনে আনেন না? একটু কথা বলেন আমার সাথে। ওই মুরগ যখন জবাই করে ওকে বলে দিন, স্মরণ করিয়ে দিন যে একটু বিসমিল্লাহ। কথা বলেন না কেন? আপনারা দোকান থেকে গরুর গোশত কিনে আসেন না, খোসাই গরু বিক্রি করে কেটে, ওকে বিসমিল্লাহ বলে কুরবানি দিছে, জবাই করছে, এটা আপনি শিওর? আপনারা আমার কথা বুঝেন না, রেসপন্স দেন, একটু পার্টিসিপেট করেন আমার সাথে। বলেন আপনি কি দেখছেন বিসমিল্লাহ বলে জবাই করছে? তাহলে যার তার থেকে খাসির গোশত, কি বলে গরুর গোশত কিনা যাবে? যে কোনো খোসাইয়ের কাছ থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন। কথা বললেন না কেন আপনারা? তাহলে বুঝে রাখবেন, গোশত গরুর এর জন্যই আপনার জন্য হালাল না, সেটার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে কিনা ওইটা জরুরি, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই সমস্ত পশু শুধু হালাল, বিষয়টা আল্লাহ এমনটা বলেন না। আল্লাহ বলছেন পশু অবশ্যই হালাল, মুমিন তো হালাল পশুই খাবে, কিন্তু তার উপরে নাম নিতে হবে কার? আল্লাহর নাম নিতে কষ্ট হয় তো একটু জোরে বলেন, নাম নিবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা, অতঃপর তারা এই পশু থেকে ভক্ষণ করে। ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা অভাবগ্রস্তদেরকে দান করে। সুবহানাল্লাহ পড়েন। এই অংশটুকু কুরবানির জন্য বরাদ্দ। এটা কুরবানির আলোচনায় আমরা আগামী জুমা থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পেয়েছি কি? আমরা পেয়েছি যে প্রথম 10 দিন আল্লাহ বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহ, বান্দা আল্লাহর নাম বেশি বেশি জিকির করে। এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরুল কোরআনুল আযীমের
তৃতীয় খণ্ডের 289 পৃষ্ঠা এবং বাগাবি শারহুস সুন্নাহর পঞ্চম খণ্ডের 379 পৃষ্ঠার মধ্যে তাফসীর করেছেন যে এই জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আথা এবং ইব্রাহিম নাখঈ এবং ফিকহের প্রধান ইমামগণ সহ অধিকাংশ মুফাসসিরিন কেরামের নির্দিষ্ট মত হচ্ছে, তাদের কৌল, তাদের এই যে মত হচ্ছে, বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে। এই নির্দিষ্ট দিন কোন নির্দিষ্ট দিন? তারা বলছেন ইয়ানিল আশর যুলহিজ্জা, এই যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম কি? এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করে স্মরণ হবে কার? জিকির হবে কার? এটা আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। জিলহজ মাসের প্রথম 10 দিন সব মৌলিক ইবাদতের সন্নিবেশ ঘটে। এটা আমার কথা না, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির 2য় খণ্ডের 460 নম্বর পৃষ্ঠায় এসেছে যে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যুলহিজ্জা মাসের প্রথম দশক এর বৈশিষ্ট্য হচ্ছে এমন যে এই প্রথম দশকে আল্লাহ মৌলিক যে সকল ইবাদত আছে সবগুলো আল্লাহ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন জিলহজ মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? নফল রোজা রাখা যায় কিনা বলেন? এরপর এই মাসে হজ আছে, কি আছে? এই মাসে চাইলে যাকাত দেয়া যায়, যায় কিনা? এই মাসের মধ্যে আপনি চাইলে সদকা করতে পারবেন। এই যে সকল আমল, সমস্ত আমলগুলো আল্লাহ জিলহজ মাসে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই জিলহজ মাস, এই মাসটার কদর তো আমরা করি না। আমরা তো আরবি মাসগুলো হিসাবও সবাই জানি না, আমাদের সন্তানদেরকে আমরা এগুলো শিখাই না, কিন্তু এগুলো আমাদের শিখানো দরকার, নিজেরাও স্মরণে রাখা দরকার। পূর্বসূরি ওলামায়ে কেরামরা এই জিলহজ মাসটা তারা অত্যন্ত কদর করতেন, তারা এত বেশি ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করতেন যে বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল তিনি যুলহিজ্জা মাসের প্রথম দশকে ইবাদতের জন্য কঠোর সাধনা করতেন। অনেক ওলামায়ে কেরাম এমন ছিলেন তারা এই জিলহজ মাসের প্রথম দশকে তারা ঘুমাতেন না। বলেন না সুবহানাল্লাহ। এই যুলহিজ মাসের প্রথম দশকের আমল কি হতে পারে এ সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব মুসনাদ আহমদের 5446 নম্বর হাদিস, তাবরানি আদ-দাওয়াতুল কাবীরের 536 নম্বর হাদিসের মধ্যে এনেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে যে সকল দিন আছে সমস্ত দিনগুলোর মধ্যে মহান একটা দিন, সেটা হলো এমন যে ওয়ালা হাব্বু ইলাইহিল আমাল ফিহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশর, যে সকল আমল করা হয় দিনগুলোতে তার মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বা প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আমল সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম আমল। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মাসের আমল আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, কান পেতে শোনো। ফাআকসিরু ফিহিন্না, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছি এই জিলহজ মাসের প্রথম দশক তোমরা বেশি বেশি করে মিনাত তাহলিল, তাহলিল পড়বে, ওয়াত তাকবীর, দ্বিতীয়ত বেশি বেশি তাকবীর পড়বে, তৃতীয়ত ওয়াত তাহমিদ, তাহমিদ পড়বে। এবার বলেন আল্লাহর হাবিব বলেছেন জিলহজ মাসের প্রথম দশকে আমরা আমল করব কয়টা? আমি ওয়াজ কাকে করছি? আপনাদেরকে। বলেন জিলহজ মাসের প্রথম দশকে আমল করবেন কয়টা? 3টা। একটা হচ্ছে তাহলিল, বলেন কি? তাহলিল। আরেকটা হচ্ছে তাহমিদ, নাম কি? আরেকটা হচ্ছে তাকবীর, নাম কি? এবার বলতে পারবেন? বলেন তাহলিল, তাকবীর, তাহমিদ। কয়টা আমল? 1 নাম্বার হচ্ছে কি? তাহলিল। তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তাহলিল মানে কি? আবার বলেন লা ইলাহা, আবার বলেন লা ইলাহা, আবার বলেন লা ইলাহা, আবার বলেন লা ইলাহা। 2 নাম্বার ইলা ইলাহা ইল্লাল্লাহ। এটুকু পারবেন না? পারবেন কিনা? তাহলে এই 10 দিন রাস্তায় হাঁটতেছেন, বাজারে যাচ্ছেন, ঘরে বসে আছেন, নামাজ পড়ে 5 মিনিট সময় দিয়ে ইলা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মাত্র 10 দিন কাজে লাগান, অনেক ফজিলত পাবেন। 2 নাম্বার তাহলিলের পরে হচ্ছে তাকবীর। তাকবীর তো আমরা সবাই করি, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকবীর আল্লাহু আকবার এটা পড়তে পারবেন না? তাহলে 1 নাম্বার পড়বেন লা ইলাহা,
বেশি বেশি পড়বেন। 2 নাম্বার আল্লাহু আকবার, বেশি বেশি পড়বেন। 3 নাম্বার তাহমিদ, হামদ তথা আলহামদুলিল্লাহ। বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হচ্ছে আল্লাহু আকবার, আর একটা হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। এই 3টে আমল দিলাম, পারবেন না ইনশাআল্লাহ? তো মনে থাকবে? এই 10 দিন বেশি বেশি করে আমরা এই আমল করবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দিন। পড়েন আমিন। জিলহজ মাসের অন্যতম একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন। জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহর রাসূল একাধারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই জিলহজ ইয়াউমুন নাহার কুরবানির দিনের আগ পর্যন্ত 9 দিন একাধারে আল্লাহর রাসূল সিয়াম পালন করতেন। যেমনটা সুনান আবু দাউদের মধ্যে এসেছে 2437 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জা। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন একাধারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। সুনান নাসাইর মধ্যে এসেছে 2416 নম্বর হাদিস। হযরত হাফসা রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, ক্বালাত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো পরিত্যাগ করতেন না। বলেন কয়টি কাজ? আর একটু জোরে বলেন। আপনাদেরকে ওয়াজ কইরা কোনো লাভ নাই, মুখস্থ করাইতে হইব, আপনারা মনোযোগ দেন না। বলেন, আল্লাহর রাসূল কয়টি কাজ কখনো ত্যাগ করতেন না? আরো জোরে বলেন, কষ্ট হইলেও বলেন। কয়টা কাজ রাসূল কি করতেন না? পরিত্যাগ করতেন না, ছাড়তেন না, তরক করতেন না। দেখেন এগুলো আমরা তরক করি। 1 নাম্বার সিয়ামু ইয়াউম আশুরা, মুহররমের রোজা। কিসের রোজা? 2 নাম্বার হচ্ছে ওয়াল আশর, আল্লাহ রাসূল এই যুলহিজ্জা মাসের, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন। এগুলো কি আমরা গুরুত্ব দিয়ে রাখি? কখনোই আমরা রাখি না। 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন। বুঝেন এই কথা? প্রত্যেক চান্দ্র মাস, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা রাসূলের দায়মি সুন্নাত ছিল। রাসূল এই 3টি রোজা কখনো ছাড়তেন। আর 4 নাম্বার আল্লাহ রাসূল ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, সুবহে সাদিকের ফজরের নামাজ কয় রাকাত? কি রে আপনারা চিনেন না নাকি? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? এর পূর্বে 2 রাকাত সুন্নত আছে, এর পূর্বে কি আছে? এই 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন। আমরা তো ফজরের নামাজটাই পড়ি না, ঠিক না? ফজরের নামাজ পড়ি। যদি আজকে বলি হাত তুলেন তো কারা ফজরের নামাজ পড়ছেন এই জায়গায়, তাহলে তো অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে, ঠিক কি না? তাহলে মনে রাখতে হবে আল্লাহ রাসূল 4টি আমল ত্যাগ করতেন না। এর মধ্যে একটা কি? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ত্যাগ করতেন। আমরা প্রত্যেকেই রাখবো ইনশাআল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব যে আমলটা সবচেয়ে বেশি জোরালোভাবে বলেছেন সেটা হলো এমন, যদি কেউ জিলহজের একাধারে 9 দিন রোজা রাখতে না পারে, কষ্টের কারণে, কাজের কারণে, ব্যস্ততার কারণে, কিন্তু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে এই জিলহজ মাসের 9ই জিলহজ আরাফার রোজা, এই দিনের রোজা তোমরা রাখবা। এই দিনের রোজা এত ফজিলত। হাদিসের মধ্যে এসেছে সহিহুল মুসলিমের 2636 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত আমার, যদি তোমরা সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা রাখতে পারো, আমি আল্লাহর রাসূল বললাম, আহতাসিবু, আমি আশা পোষণ করি, আমি ধারণা করি, আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ, যে আরাফার রোজা রাখবে এর 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবেন। ওয়াসানাতাল্লাতি ক্বাবলা, এবং এর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা মানে বেজার হইছেন? আপনাদেরকে কোনোভাবে খুশি করা যাবে না। 1 দিন রোজা রাখলেন, আরাফার রোজা, কয়দিন? 1 দিনের রোজা, আগের 1 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছরের গুনাহ। খুশি নাই আপনারা? তাহলে বলেন, এই জিলহজ মাসের 9ই জিলহজ, এটা নিয়ে এখন দ্বন্দ্ব আছে, মাইরাস, কিলাকিলি শুরু হয়ে গেছে। ওলামায়ে কেরাম একটু মীমাংসা করে দিই। জিলহজ মাসের হজ হচ্ছে আরাফার দিনে। কিসের দিনে? সহজ কথা বলেন, হজ মানে আরাফা। হজ মানে কি? হজ মানে তাওয়াফ করা না, হজ মানেই হচ্ছে আরাফার ময়দানে হাজির হওয়া। কোন দিনে হাজির হবেন? 9ই জিলহজ। কত জিলহজ? 9ই জিলহজ। যেই বান্দা জিলহজের মাসের 9 তারিখে আরাফার ময়দানে গিয়ে শুধু দাঁড়াবে, তার হজ হয়ে গেছে।
সোজা হিসাব, আর কিছু করতে হবে না। তার কি হয়েছে? হজ। কিন্তু 365 দিনের 64 দিন যদি আরাফার ময়দানে থাকে, আর যদি এই 9 জিলহজ না থাকে, হজ হবে? কথা বুঝেন না আপনারা? একটু বলেন, হজ হবে? কথা হলো 9 জিলহজ আরাফা। বলেন 9 জিলহজ কি? সবাই বলেন 9 জিলহজ কি? কথা হলো কোন দেশের 9 জিলহজ? বুঝেন এই কথা? আমাদের দেশের 9 জিলহজ না হজ হয় কোন দেশে? সৌদি আরবে। আরাফা অবস্থিত কোথায়? মক্কায়। তাহলে মক্কার যেই দিন 9 জিলহজ ওই দিন আরাফা, নাকি আমাদের দেশের যেদিন 9 জিলহজ ওই দিন আরাফা? কথা বুঝেন নাই? এখন আপনারা কি বলবেন দেখি, বলেন তো। আপনাদের আজকে একটা পরীক্ষা হয়ে যাক, দেখি বলেন কে বলতে পারবেন আরাফা কোন দিনে? কোন দিনে? আমাদের বাংলাদেশের 9 জিলহজ না ওদের 9 জিলহজ? কোন একটা কথা বলি, আরাফা কাদের জন্যে? আরাফার ময়দানে হাজির হবে যারা হাজি। বলেন কারা? আরো জোরে বলেন কারা? আপনার আমার জন্য আরাফার ময়দানে হাজির হওয়া ফরজ না, কিন্তু হাজি যিনি, হজ করতে যিনি গেছেন, ওনার জন্য 9 জিলহজ আরাফাতে হাজির হওয়া কি ফরজ? কি ওই দিন হাজির না হলে হজই হবে না। কথা হলো আরাফা হচ্ছে কার জন্যে? হাজির জন্যে, আপনার আমার জন্যে নয়। প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো গিয়ে 9 জিলহজ আরাফা বলেছেন আল্লাহ রসুল। কে বলেছেন? এখন কথা হলো 9 জিলহজ আপনার দেশে যেই দিন হবে ওই দিন আমাদের জন্য আরাফা। ওই দিন আমাদের জন্য কি? যেই দিন সৌদি আরব হবে 9 জিলহজ ওই দিন তাদের জন্য কি? সহজ হিসাব। আমাদের আজকে জুমাবার, এর জন্যই তোমরা জুমা পড়তে আসছি। কথা বলেন না? সৌদি আরবরা তো গত দিন জুমা পড়ে নিছে, আমরা পড়ছি। এখন যদি কেউ এই দ্বন্দ্ব লাগায় যে যেহেতু জিলহজ মাসের 9 জিলহজ আরাফার দিন হাজিরা আরাফার ময়দানে যায়, ওই দিনে আমরা রোজা রাখবো, তাহলে হবে? হবে না তো, কারণ জায়গা অনুযায়ী সময়ের তারতম্য হয়, ঠিক না? একসাথে সূর্য উদয় হয়, একসাথে সূর্য অস্ত যায় না কোনো জায়গায়। এর জন্য সহজ কথা সময় নিয়ে নিছি, আমি দুঃখিত। মনে রাখবেন আমাদের যেদিন 9 জিলহজ ওই দিন আমরা রোজা রাখবো। আমাদের যেদিন 9 জিলহজ ওই দিন আমরা রোজা রাখবো। ওই দিন আমাদেরই কি? আরাফা। বলেন ওই দিন আমাদের কি? আরাফা। আর যারা সৌদি আরব আছে ওদের জন্য যেদিন 9 জিলহজ ওই দিন তাদের জন্য আরাফা। সুজা হিসাব আমাদের যেদিন 10 জিলহজ ওই দিন আমাদের কুরবানি, তাদের যেদিন 10 জিলহজ ওই দিন তাদের জন্য কি? কুরবানি। যদি কেউ তর্কে লিপ্ত হয় তাহলে পারবে না ভাই, কারণ আল্লাহ রসুল বলেছেন 9 জিলহজ ফজর থেকে তোমরা তাকবীরে তাশরিক দিবা। এখন যদি আপনি তাকবীরে তাশরিক শুরু করেন 9 জিলহজ থেকে, তাহলে তো 10 তারিখে আপনি হজ কি বলে কুরবানি আদায় করতে হবে। 9 জিলহজ আপনার আরাফা, কিন্তু আপনি তো একসাথে ওদের সাথে মিল করে আপনি তো তাই আইয়ামে তাশরিক আদায় করতে পারবেন, তাকবীরে তাশরিকও আদায় করতে পারবেন না। তবে এগুলো যদি আপনি ব্যাখ্যা করতে যান তাহলে আপনি দেখবেন একসাথে দুদেশে একসাথে ঈদ উদযাপন করা, একসাথে আরাফা উদযাপন করা সম্ভব না। এরপরে যে আমলের কথা আমরা বলবো সেটা হলো এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে জিলহজ মাসের যারা কুরবানি করবেন। কুরবানি একটা মহৎ, আগামী জুমা থেকে আমরা এর ফজিলত বা এর ধারাবাহিক আলোচনা আমরা শুনবো। যারা কুরবানি দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 5013 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইজা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি। যারা জিলহজের চাঁদ দেখবে তারা যেন চাঁদ দেখার সাথে সাথে তাদের হাতের নখ না কাটে, তাদের গুফ না কাটে, তাদের চুল না কাটে, তাদের শরীরের অবাঞ্ছিত পশম যেন তারা না কাটে। কোন দিন থেকে? যেই দিন জিলহজের চাঁদ দেখা যাবে এই দিন থেকে কুরবানির দিন পর্যন্ত তারা যেন এগুলো না কাটে। কার জন্য বলেছেন রাসূল? যারা কুরবানি দিবে। একজন সাহাবী, ইন্টেলেকচুয়াল সাহাবা একরাম তো বুদ্ধিমান ছিলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা তো এমন সাহাবী সবাই তো আর কুরবানি দিতে পারি না, রাসূল আমি যদি কুরবানি দিতে না পারি তাহলে কি আমি এই সওয়াব থেকে বঞ্চিত হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওয়ালাকিন খুয মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবিকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী তুমি শোনো, যেহেতু তুমি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখো না, তোমার জন্য কুরবানি দিতে হবে না। তুমি হুবহু যিনি কুরবানি দিবেন তার মতো জিলহজ মাসের চাঁদ দেখার আগেই তুমি তোমার নখ চুল সব কিছু কেটে নিবা। আর জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত তোমরা শরীরের কোনো অবাঞ্ছিত পশম বলো, নখ চুল গুফ এগুলো খাটো করবা না, কাটবা না। ওই দিন ঈদের নামাজের পরে, তোমার তো আর কুরবানি নাই, তুমি ঈদের নামাজ পরে এসে নখ চুল কেটে নিও, আল্লাহ তোমাকে কুরবানির সওয়াব দিয়ে দিবেন। তাহলে আমি এই আমলটুকু তোমরা করতে পারবো নাকি?
যারা আজকে চুল কেটেছি, নখ কেটেছি, তারা তো ভালোই করেছি। যারা কাটে নেই, এই জিলহজ মাসের চাঁদ দেখার আগে আগে আমরা যেন চুল নখ এগুলো কেটে একটু ফ্রেশ হয়ে নেই। আর এই 10 দিন আমরা এগুলো করবো না, ঈদের দিন আমরা করবো। তাহলে আমরা যারা কোরবানি দিতে পারবো না, তারাও আমরা কোরবানি দেওয়ার সওয়াব পাবো। আর হাজিরের সাথে একটা সাদৃশ্য হবে, কারণ হাজিরা এগুলো করা নিষেধ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনগুলা আমলের মাধ্যমে কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অতি সহজে সন্তুষ্টি হাসিল করে জান্নাত হাসিল করতে পারি। আল্লাহ তৌফিক দিন, পড়েন আমিন। আল্লাহ আজকের এই জুমাকে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।